হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার আর জুলাই মাসের 1 তারিখ। তো আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল, তো দেখতেই পাচ্ছ আজকে অনেকক্ষণ আগের থেকেই ভিডিওটা শুরু করছি। তো এই দেখো ভাই ঘুমিয়ে আছে, ও ভোরবেলা উঠেছে, 5টার দিকে উঠে ফুল টুল তুলে নিয়ে এসে আবার শুয়ে পড়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে সকাল সকাল উঠে পড়লাম ঠাকুরের নাম নিয়ে। আজকে যেহেতু সোমবার, জুলাই মাসের 1 তারিখ, শ্রাবণ মাস পড়তে চলেছে আর কিছুদিন বাদেই। তো আর বেশি কথা না বলে চলো আমার দিনটা আমি আজকে কিভাবে শুরু করছি তোমাদের সাথে সবার প্রথমে সেটাই শেয়ার করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আর সারাটা দিন আমি আজকে কীভাবে কাটাই তোমরা সেটাও দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ বাসি বিছানার থেকে নামলাম। সবার প্রথমে মাতা বসুমাতাকে প্রণাম করলাম, প্রণাম করে নামলাম। তো দেখো সকালবেলা উঠেই দেখছি একটু রৌদ্র উঠে গেছে। রাতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক সকালবেলা এই ওয়েদারটা দেখে বেশ ভালোই লাগলো। এতদিন বৃষ্টি গেছে, তো আজকে একটু রৌদ্র উঠেছে। তো জানলা খুললে সবুজে সবুজ। তো ঠাকুর প্রণাম করে তো আমি আজকে দিনটা আমার শুরু করছি। সবার প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম। তারপর তো এখন কটা বাজে আগে তোমরা সেটা দেখে নাও। এখন বাজে হচ্ছে 8:15 বাজতে চললো, আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 8টার সময়। বক করতে 8:15 বেজে গেছে। তো যাই হোক আর বেশি দেরি না করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর ওয়েদারটা লাগছে, সবুজে সবুজ। তো এই হচ্ছে আমার ঘরের সামনেটা ফুল গাছ দিয়ে ভরা, কি সুন্দর লাগছে দেখো। তো এখন আমি বাড়িতে ঢুকছি, মানে আমার রুমটা যেহেতু আলাদা, তো বাড়িটাও আলাদা, মানে ঘরটা রুম হচ্ছে সবার রুম ভেতরে, আমার রুমটা বাইরের দিকে। সবার প্রথমে মায়ের মন্দিরটা নমস্কার করে নিলাম। মাকে দেখতেই পাচ্ছ আশা করি। তো চলো, তো মা বাবার রুমে যাচ্ছি। মা বাবার রুমে গিয়ে দেখছি দেখো বাবা এখনও ঘুমিয়ে আছে। তো যাই হোক আমি এখন ফ্রেশ হয়ে নেব। তো চলো আমি ফাইনালি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে চলে এসেছি। এখন যাচ্ছি ভাইকে রাখতে, যেহেতু ভাইয়ের পড়া আছে। তো আকাশটা দেখো আবার কেমন খারাপ করেছে। তো আমি আমার রুমে যাচ্ছি। এই হচ্ছে আমার ঘরে, দেখো মশারিটা খুলে দিয়েছি, দেখো কেমন করছে। এখনো পর্যন্ত ওঠেনিও। 8:30 বাজতে চললো, আবার নাকি স্কুলেও যাবে। তো ওকে ডাকাডাকি করতে করতে ঘুম থেকে উঠালাম। দেখো উঠতে চাচ্ছেই না, কোচাকুচি করে ঘুম থেকে উঠাতে হয় ওকে। তো যাই হোক ওকে ডাকাডাকি অনেকক্ষণ ডাকাডাকি করতে করতে উঠে পড়েছে। দেখো বাসি বিছানা সব কেমনভাবে পড়ে আছে, এখন ওটা আমাকেই উঠাতে হবে। শেষ পর্যন্ত আমার প্রচণ্ড রাগ উঠে গেছিলো। তো যাই হোক রাগ করে তো কিছু হবে না। তো বিছানাটা গুটিয়ে নিচ্ছিলাম, সবার প্রথমে মশারি ভাঁজ করছিলাম। আর আজকে হচ্ছে সোমবার। তো সোমবার আমার সব কিছু একটু ধোয়াধুয়ি করতে হয়, কেননা সোমবারটা আমি খুব মানি। তো বালিশের কাভারগুলো সব খুলে ফেলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বিলো কাভার খুলছিলাম। তারপর লাস্টে বেডশিটটাও উঠিয়ে দিলাম, এইসব ধুতে হবে বলে। তো বেডশিট তো উঠিয়ে দিয়েছি। তো এখন এই দুটোর মধ্যে কোনটা পাতবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর অনেক ডিসাইড করার পর ভাবছি যে পিঙ্ক কালারের মধ্যে যেটা আছে সেটাই পাতবো। আর ওদিকে দেখো ও হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো, যেহেতু রেডি হয়ে গেছে স্কুলে যাবে। তারপর অনেকক্ষণ ডিসাইড করার পর ভাবলাম এটাই পাতি। তো চলো এটা পাতা যাক। আর ওদিকে দেখো স্কুলের ব্যাগ ট্যাগ সব গুছাচ্ছে, একটু রাগারাগি হয়েছে আমাদের মধ্যে। তো যাই হোক, তো ফাইনালি দেখো বেডশিট পাতা হয়ে গেছে। আর ওদিকে শুনতে পাচ্ছ ঘন্টির আওয়াজ, মা মন্দিরে পুজো দিচ্ছিল। মন্দিরের পুজোটা মাই দিয়ে দিচ্ছিলো, যেহেতু আমার এইদিকে পুজো দিতে হবে, ঘরের পুজো দিতে হবে তার জন্য। আর আমার পুজো দিতে তো খুব লেট হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দরভাবে বিছানা গুছিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বিছানা গুছানো একটু বলে দিও। আর এই দেখো ঘরের অবস্থা, ঘর তো বেশ সুন্দর করে টিপটপ করে সাজানোই আছে। তো ও একটু এসেছিলো কিসের জন্য বা ঠাকুর প্রণাম করতে। তো তারপরে এই যে এইসব নিয়ে যাচ্ছি আমি এইসব ধুতে নিয়ে গেলাম। তারপর দেখলাম মা বাবার রুমের বিছানাটা গোছানো হয়নি, পাশে বিছানা এখনও পড়ে আছে।
তো বাসি বিছানাটাও, মা বাবার রুমের বিছানাটাও গুছিয়ে নিলাম। মেয়ে বলেছে বাড়িতে কোনো কাজ করতে হয় না, শুধু যে বউদের কাজ থাকে এমনটা কিন্তু না, মেয়েদেরও কিন্তু অনেক কাজ থাকে। তো যাই হোক, দেখো ওইদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম, বিছানা গোছানো হয়ে গেছে, আর মা এদিকে ও স্কুল যাবে বলে ভাত রান্না করছিল, ওর জন্য ভাত বাড়ছিল, আর ওখানে বাবা বসেছিল। তো ও দেখো কী বলছে, স্কুল যাবে। তো তারপর আমি ঘর ছেড়ে মুছে নিচ্ছিলাম, আর ওইদিকে স্কুল যাওয়ার জন্য রেডি। টাটা বললো, তারপর আবার বললো হাপ্পা দে, তারপর ওকে হাপ্পা দিয়ে দিলাম, ও স্কুল চলে গেল। আর আমি বালতিতে জল নিয়ে এসেছি ঘর মুছবো বলে। তো কী যেন বলছে যে সাইকেলে প্লাস্টিকটাকে পাতাই থাকবে। আমি বলছি কেন, বলে সিটটা ভিজে যায় তার জন্য। আমি বললাম ঠিক আছে পাতাই থাকলো, কী আছে তাতে। তো যাই হোক, দেখো এখান থেকে স্কুলে যাচ্ছে, আর আমাকে বলছে তুই সামনে আয়, তুই সামনের গেটে আয়। তারপর ওখান থেকে মার কাছ থেকেও হাপ্পা নিল, হাপ্পা নিয়ে টাটা বলে সবাইকে, বাড়িতে আমাকে, কাকা কাকিমুনিকে, বুনুকে টাটা বলে ও চললো। তো ভাই ওদিকে স্কুলে চলে গেছে, তোমরা দেখতেই পেলে। আর আমি স্নান টান করে কমপ্লিট হয়ে চলে এসেছি, ফাইনালি সব কাজ শেষ হয়ে গেছে। এখন আরও একটা বড় কাজ আছে। তো চুলটা যেহেতু ভেজা, মাথায় শ্যাম্পু করেছি, তো যার জন্য চুল টুল সব ঝেড়ে নিচ্ছিলাম, মাথা আঁচড়ায়নি। আর তোমরাও একটা কাজ করবে, স্নান করার পর যখন চুল ভেজাবে তখন কিন্তু মাথায় চিরুনি একদম করবে না, আর যদিও বা করো বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে করবে। তো আমি হালকা হালকা করে আঁচড়ে নিচ্ছিলাম। তারপর দেখো, তো চুলটা একটু বেঁধে নিয়েছি, আমার ফাইনালি সব কমপ্লিট। মুখে একটু ক্রিম টিম দিয়ে দিয়েছি, যেহেতু অনেকক্ষণের ব্যাপার। তো এখন যাচ্ছি আমি পুজো দিতে। এখন ঠাকুরের বাটা টাটা কোনো কিচ্ছু মাজা হয়নি। তো দেখতেই পাচ্ছ সিংহাসনে ফুল সব ওরকম, ফুলটা তুলে রেখেছে ভাই, ঠিক আছে। আর এখন কটা বাজে দেখো, এখন বাজতে চললো 12টা। তো 12টা বাজে, আমি এখন পুজো শুরু করব। তো দেখো, যেহেতু এখনো পর্যন্ত ফুল টুল তোলা হয়নি, তো ঠাকুরের বাসি ফুল সিংহাসন থেকে সব তুলে দিয়েছি, তুলে রাখলাম। তারপর ঠাকুরের বাসন টাসনও কিছু মাজা হয়নি, তো সেই সব মাজতে হবে। তো প্রথমে ঠাকুরের ফুল টুলগুলোই তুলে নিলাম। তো চলে আসলাম ঠাকুরের কলপাড়ে, ঠাকুরের সব বাসন টাসন মাজতে হবে, তো দেখতে থাকো। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুজোর জন্য ফুল, বেলপাতা, তুলসী পাতা যা যা লাগে সব কিছু রেডি করে নিয়ে একবারে বসে পড়েছি। আর এই ডায়েরিটার মধ্যে পুজোর সব মন্ত্র আছে। তো এখানে গঙ্গা জল, ঘি, মধু, যেহেতু সোমবারের পুজো, তো তার জন্য ঠাকুর পুজোতে যা যা লাগে সব কিছু নিয়ে বসে পড়েছি পুজো দিতে। তো যাই হোক, সবার প্রথমে তো ঠাকুরের প্রদীপ, ধূপ, ধুনো যা যা আছে সব কিছু রেডি করে নিলাম। ঘিয়ের প্রদীপ দিতে হবে আজকে, তো যার জন্য শুধু ঘিটাই নিয়ে নিয়েছি। তো তারপর দেখো, এখানে ঠাকুরের স্নানের জন্য জল বানাচ্ছিলাম। তো ঠাকুরের স্নানের জল, যেটা দিয়ে জল ঢালবো, সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি ঘি। তো সবার প্রথমে ঘি নিলাম, তারপরে নিলাম মধু, তো তারপরে নিলাম গঙ্গার জল। গঙ্গার জল আমি একটু বেশি নিয়েছি, তোমরা চাইলে কমও নিতে পারো, যেহেতু আমার কাছে গঙ্গা জল অ্যাভেলেবেল আছে। তারপর একটুখানি জল মিশিয়ে নিলাম। আর আমার অনেকটা পরিমাণে জল লাগবে, তার জন্য আমি জলটা বেশি নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি চন্দন পাতা, যেহেতু চন্দনও দিতে হবে, তার জন্য চন্দনটাকে ঘষে নিলাম। তো দেখো, আমার চন্দন ঘষা হয়ে গেছে, আর আমি ঠাকুরের স্নানের জলের মধ্যে আমি চন্দনটা মিশিয়ে নিলাম। তোমরা চাইলে পরেও চন্দন দিতে পারো, আমি চন্দন স্নানের জলেও মিশিয়ে নিয়েছি, আমি পরেও চন্দন দেব। তো যাই হোক, তারপর বাকি ঠাকুরদেরকেও তো স্নান করাতে হবে। তো সবার প্রথমে গোপসোনার মুখটা একটু মুছে নিলাম, ওকে আজকে স্নান করাবো না, ওকে শুধু একাদশীর দিনই স্নান করাই। তো তারপর একে একে সব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তো সব ঠাকুরকে স্নান করানোর পর আমি পুজো শুরু করার আগে সবার প্রথমে নিজে চন্দন পরে নিলাম। চন্দন পরার পর একটা মন্ত্র বলে নিলাম। তো তোমরা কি বলতে, আশা করি তোমরা সবাই জানো, আর যারা যারা জানো না তারা তারা কমেন্ট করো, আমি অবশ্যই পরের ভিডিওতে বলে দেবো। তো তারপর ঠাকুরের প্রসাদ বাড়লাম, ঠাকুরকে যেহেতু সেবা দিতে হবে, তো বেড়ে দিলাম, বেড়ে তারপর ঠাকুরকে দিয়েও দিলাম। তো ঠাকুরকে আগে সেবা দেওয়ার পর তারপর আমি পূজা শুরু করলাম। তো পুজোটা সবাই যেভাবে দেয় আমিও ঠিক সেভাবেই দিলাম। সবার প্রথমে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখানে কনুদাদা আছে, মা তারা আছে, গোপসোনা আছে, সবাইকে সুন্দরভাবে দিয়ে তারপর শিব ঠাকুরের এখানে আসলাম সুন্দরভাবে পুজো দেওয়ার জন্য। কীভাবে পুজো দিই চলো তোমরা দেখতে থাকো।
তো শিবের মাথায় জল ঢালার জন্য যেই জলটা আমি বানিয়েছিলাম সবার প্রথমে সেই জলটা ঢাললাম। সেই জলটা ঢালার পর তারপর একে একে ঘি, মধু সব কিছু তো ওই জলটাতে দিয়েই দিয়েছিলাম, তারপরেও ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর তারপর দিলাম চন্দন। তারপর শিবের রুদ্রাক্ষগুলো ছিল, তো শিব ঠাকুরকে রুদ্রাক্ষের মালাও পরিয়ে দিলাম। তো তারপর একে একে যা করতে হয় ফুল, বেলপাতা সব কিছু দিলাম। আর বেলপাতা দেওয়ার পর তোমরা দেখলে কি হলো, এই যে জিনিসটা হলো, এটা আমি প্রত্যেকবার পুজো দেওয়ার সময় হয়। এই জিনিসটা আর কার কার সাথে হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আদতেও এই জিনিসটা হওয়া ভালো কি তোমরা জানো? তোমরা হয়তো এখনও জানো না। যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করো, আমি পরের ভিডিওতে বলে দেবো। তো তারপর ফুল, বেলপাতা, শিব ঠাকুরের প্রিয় ফুলগুলো, যে যা যা প্রিয় ফুল আছে সব ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপর একে একে যা যা করতে হয় তাই করলাম। তোমরা অনেকেই কিন্তু জানো আমার শিবলিঙ্গ আর এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, এই ত্রিশূলটা কিন্তু মাটির নিচ থেকে পাওয়া। আমার কোনো শিবলিঙ্গই কিন্তু কেনা না, আমি যা যা পুজো করি সব কিন্তু মাটির নিচ থেকে পাওয়া। তো যাই হোক, ফাইনালি দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে রয়েছে আমাদের গুরুদেব, তারপর এখানে রয়েছে শিব ঠাকুর, আর এখানে মহাদেব, আর হচ্ছে বজরংবলী রয়েছে। তো ফাইনালি আমার সোমবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে আমি কীভাবে পুজো দিই। আমি কিন্তু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি নাই, অনেক কিছুই কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি। তো ফাইনালি আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তারপর এই ডায়েরিটাতে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করে নিলাম। পাঠ করে নেওয়ার পর দেখো তো পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কোথায় কী ঠাকুর আছে, তোমরা তো সবাই জানো। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে অবস্থা। আর এখন কটা বাজে তোমরা দেখো, এখন বাজে হচ্ছে 1:15, মানে আমি পুজো দিতে বসেছিলাম 11:30টার দিকে, এখন বাজে হচ্ছে 1:15। তো এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। আর পুজো দিয়ে উঠতে উঠতে দেখি কি আকাশটা কিছুক্ষণ আগে খাওয়ার আগে দেখলাম মেঘলা করেছে, এখন দেখলাম বেশ সুন্দর আকাশ। তোমরা দেখতেই পাচ্ছ রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগলো। আর ওই ঘরে গেলাম, ওই ঘরে যাওয়ার পর বাবা খেতে বসেছিল। আর আমি দেখো চেঞ্জ করে চলে এসেছি, পুজোর ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, নাইটি পরেছিলাম, নাইটি চেঞ্জ করেছি। তো প্রচণ্ড খিদেও পেয়েছে। তো খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করার পর দেখো কি সুন্দর লাগছে আকাশটা। একটা ভিডিও ক্লিপ না নিয়ে পারলাম না, খুব সুন্দর লাগছে কিন্তু। তো ফাইনালি দেখো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওই ঘর থেকে বেরিয়ে পড়েছি চার্জার নিয়ে, আমি আমার ঘরে যাব। তো দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো তারপর আমি আমার রুমে যাচ্ছিলাম, আর দেখো এখান থেকে আকাশটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম। তো এখন আমি একটু রেস্ট নেব, যেহেতু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো সব কাজ টাজ সেরে আমি আমার রুমে চলে এসেছি। তো ভেজা চুলটা ছেড়ে বসেছি। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 3টা প্রায় বাজতে চললো। তো এখন একটু রেস্ট নেব, অনেক কাজই করলাম সারাদিন। তো আমি রেস্ট নিতে যাব কিনা আমি একটু শুয়েছি। তো দেখি ভাই চলে এসছে, ভাই বলছে এসে পড়েছে। আমি বললাম কেন, কি হলো? তো বলছে আজ কার যেন জন্মদিন না, তার জন্য স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তারপরে আমি ও হ্যাঁ, আমি ওটার স্ট্যাটাস দেখছিলাম যে আজ ডক্টর বিধানের জন্মদিন। তারপরে আমি একটু দেখো রিলস বানানোর জন্য, একটু ভিডিও বানানোর জন্য একটু রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। একটা রেড কালারের কুর্তি পরেছি, আর চুলটা একেবারে ছেড়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে বিশেষ করে। তো আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই। সারাদিন কী করলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই, তোমরা দেখলেই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যেন আমার সবার ফার্স্ট ছাড়া ভিডিওটি নোটিফিকেশন তোমার ফোনে চলে যায়। তো চলো আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার 5টার দিকে লাইভ আছে, ডেলি 5টার দিকে লাইভ থাকে। যারা নতুন তাদেরকেও বলে দিলাম, সবাই যারা
নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, আমাকে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করে দেবো। চলো আজকের মতো টাটা।